আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক গণিত শিক্ষা কোর্সের ধারাবাহিকতায় আজকে থাকছে কৌশলে লসাগু বের করার নিয়ম। লসাগু বের করার অনেকগুলি নিয়ম রয়েছে। আমরা কিভাবে পরীক্ষায়, যেহেতু এখন নৈর্ব্যক্তিক সিস্টেম, খুব সহজে কিভাবে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো, সেই জন্য আমাদের কিছু কৌশল জানা দরকার, যাতে আমার কম সময়ের মধ্যে আবার নৈর্ব্যক্তিক সবগুলি যেন আমি ফুল অ্যান্সার করতে পারি। সেই জন্য আমি আজকে দেখাবো কৌশলে লসাগু অ্যান্সার করার খুব সহজ টেকনিক। আমি আজকে যে বিষয়টা বিস্তারিত আলোচনা করবো হচ্ছে কৌশলে লসাগু বের করার কিছু গুরুত্বপূর্ণ টেকনিক বা কৌশল। আমরা স্বাভাবিকভাবে যে লসাগুলো করি, যখন পরীক্ষা লসাগু আসে কিংবা লসাগু করতে বলা হয়, আমরা লসাগু আমরা কিভাবে করি? ভাগ প্রক্রিয়া মতো, এভাবে ভাগ প্রক্রিয়া মতো আমরা কি করি, যেহেতু জোড় সংখ্যা আছে একাধিক, এমন সংখ্যা দ্বারা আমরা ভাগ করি যেন অন্তত দুইটা সংখ্যার সাথে আমার ভাগ যায়। দুই দুইয়ের মধ্যে ভাগ করলে যায় একবার, দুইয়ের মধ্যে ভাগ করলে হচ্ছে দুইবার, এবং এই 6কে 2 দ্বারা ভাগ করলে যায় 3বার। যেহেতু আমাদের আর কোন সংখ্যা দিয়ে এগুলোর মধ্যে ভাগ যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? এখন গুণ করতে হবে। যেমন 2 গুণ 1 গুণ 2 গুণ 3। আমরা যদি দেখি সবগুলো গুণ করলে 2 এর মধ্যে একবার, 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 3 4 12, 2 কে 2, 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ এই প্রক্রিয়ায় আমাদের ফলাংশ কত? 12। আমাদের লসাগু হচ্ছে 12। এখন পরীক্ষায় আরো কিভাবে সহজভাবে কৌশল করে আমরা কিভাবে লসাগু বের করতে পারি তা দেখব। যদি কোনো লসাগুর মধ্যে সংখ্যাগুলি মৌলিক সংখ্যা হয়, আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলি। যদি মৌলিক সংখ্যা হয় তাহলে একটা নিয়ম হচ্ছে সরাসরি গুণ দেওয়া। যদি 3 এবং 5 হয় তাহলে কি করা? সরাসরি গুণ দেওয়া। তাহলে আমরা জানি 3 গুণ 5, 3 5 15। এটা খেয়াল রাখতে হবে, যখন মৌলিক সংখ্যা হবে, সংখ্যাগুলো যখন মৌলিক হবে, তখন সংখ্যাগুলো সরাসরি গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা স্বাভাবিক নিয়ম দেখলাম এবং মৌলিক সংখ্যার লসাগু দেখলাম। এছাড়াও আমরা আরো কিভাবে সহজভাবে লসাগু করতে পারি তা দেখব। এছাড়া আমাদের আর সহজ টেকনিক হচ্ছে, আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যে উপাত্তগুলো দেওয়া থাকবে, এগুলোর মধ্যে বড় সংখ্যা কোনটি। যেমন এখানে 6 হচ্ছে বড় সংখ্যা। আমাদের কৌশল হচ্ছে এই বড় সংখ্যাকে, অর্থাৎ 6কে সবগুলো সংখ্যা দ্বারা আমরা ট্রাই করব যে ভাগ যায় কিনা। যদি 2 দিয়ে চেষ্টা করি, 2 দিয়ে 6 এর মধ্যে ভাগ অবশ্যই যায়। 3 দুগুণে 6, অর্থাৎ এই 6কে 2 দ্বারা কি করা যায়? ভাগ করা যায়। তারপর যেহেতু ভাগ করা যায়, এটা বাদ। তারপর হচ্ছে 4 হচ্ছে জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা। তারপর সরাসরি 6কে 4 দ্বারা কি করা যায় না? ভাগ করা যায় না। আমরা 4টাকে ভাঙে এমন দুইটা সংখ্যা বানাবো যার মাধ্যমে কি হয়? জোড় সংখ্যা বের হয় এবং এই 6কে ভাগ করা যায়। যেমন 2 গুণ 2। এখন দেখবো আমাদের প্রথম কি আছে? এখানে 2কে 6কে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ আমাদের 2ও ভাগ করে দেব। থাকলো হচ্ছে 2 আর 6। এখন আমাদের কাজ হচ্ছে সর্বশেষ এই দুইটা সংখ্যাকে কি করা? গুণ করা। তাহলে 6 দুগুণে 12। নির্ণয় লসাগু হচ্ছে 12। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানলাম স্বাভাবিকভাবে কিভাবে লসাগু করা হয় এবং মৌলিক সংখ্যা হলে কিভাবে লসাগু করতে হয়, এবং কিভাবে আমরা শর্টকাট টেকনিকে কাটাকাটি
মাধ্যমিক কৌশলে কীভাবে আমরা লসাগু বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।